হচ্ছে শাস্ত্রে যে একই আত্মা দুটো শরীর, ভগবান কৃষ্ণ এবং রাধারানীর মধ্যে কোনো পার্থক্য নেই, একই ব্যক্তি দুটো শরীর আছে। আবার রাধা কৃষ্ণ এক হয়ে যায় যখন হচ্ছে মহাপ্রভু, রাধা কৃষ্ণ একসাথে হয়ে গেল কি তো ভগবানের যে শক্তি আছে, তিনটে শক্তি আছে, প্রধান শক্তি, তিনটে প্রধান শক্তির মধ্যে একটা হচ্ছে সঙ্গীনী শক্তি, একটা সঙ্গীত, আর হচ্ছে নাদিনী। তো সঙ্গীত মানে হচ্ছে নৃত্য, নৃত্য বস্তু, যেটা যার উপর সব কিছু অবস্থান করছে, সেটা হচ্ছে সঙ্গিনী। যেমন এই যে বিশ্বব্রহ্মাণ্ড যে বস্তু, এটা হচ্ছে সঙ্গিনী শক্তির প্রকাশ। ব্রহ্মাণ্ড, পৃথিবী, যা কিছু দেখতে পাচ্ছি বা চিন্ময় লোক, সেগুলো সব সঙ্গিনী শক্তির প্রকাশ। তারপর হচ্ছে সঙ্গীত, সঙ্গীত মানে হচ্ছে জ্ঞান, এরপরে কোনো সঙ্গীত মানে হচ্ছে কি জ্ঞান, যার মাধ্যমে আমরা জানতে পারি, জ্ঞানের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের যে শরীর কী আছে সেটা আমরা জানতে পারি। সাউন্ডটা পারি না সেরকমভাবে তৃতীয় শক্তি যেটা হচ্ছে, তৃতীয় শক্তি হচ্ছে কি লাদিনী শক্তি, আর লাদিনী শক্তি সাউন্ড বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ। সবাই শুনতে পাচ্ছি? আর একটু মনে বাড়লো ভালো হতো, আর একটু ঠিক ছিল। সাউন্ড আছে না? হরে কৃষ্ণ, ঠিক আছে। তো এই যে আল্লাদিনী শক্তি প্রকাশ হচ্ছে, মূর্ত বিগ্রহ হচ্ছে কি আনন্দদায়ী। আল্লাদিনী শক্তি ভগবানকে আনন্দ দেয় এবং সমস্ত জীবের যে আনন্দ, সে আল্লাদিনী শক্তি থেকে আসছে। তো আমরা দেখতে পাই এই জগতের মানুষ সকলে আনন্দ চায়। এই জগতের মানুষ কি আনন্দ চাইছে না? প্রতিটা জীবের যে স্বরূপ আছে, সেই স্বরূপ হচ্ছে আনন্দ। জীবের স্বরূপ হচ্ছে কি আনন্দময়, সচিত আনন্দময়। তো জীব তিনটে জিনিস চায়। সৎ মানে হচ্ছে কি নিত্য, সৎ মানে হচ্ছে কি আমরা প্রত্যেকে চাই নিত্য জিনিস, অনিত্য জিনিস চাই, তাই কি? আমাদের বাড়ি হবে যাতে এমন বাড়ি আমার চলতে থাকছে নাতি নাতি, নিত্য জিনিস চাই। সেরকমভাবে আমরা কেউ বলতে চাই না, চাই কারণ একটা স্বরূপ, আমাদের যে স্বরূপ আছে আত্মা, আত্মা স্বরূপটা হচ্ছে কি নিত্য, মরে না। আত্মা কি মরে না, তার মধ্যে ভাবনাই আছে আমি মরব না। সেরকমভাবে আমরা জ্ঞান চাই। আমরা কি চাই? প্রতিটা মানুষ, প্রতিটা জীব জ্ঞানের তল্লাশ করছে, কারণ তার স্বরূপ হচ্ছে কি জ্ঞান নয়, সে জ্ঞান চাই। আর আনন্দ নয়, প্রতিটা জীব চাইছে কি আনন্দ, কেননা তাদের স্বরূপ হচ্ছে আনন্দ। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা এই জড় জগতের মধ্যে রয়েছি, এই জড় জগতে থাকার জন্য আমাদের জড় বস্তুর সাথে আমরা কানেক্ট থাকি, শরীরের সাথে সম্পর্কিত থাকি। শরীরকে তো অনিত্য, কিন্তু আত্মা নিত্য, আত্মার স্বরূপে নিত্য, কিন্তু শরীরটা অনিত্য। সেজন্য কি হচ্ছে আমার মৃত্যু হয়, যদি আত্মার মৃত্যু নেই, কিন্তু শরীরের মৃত্যু হয়, একটু আমার মৃত্যু বলছি না, মারা যাচ্ছে, রোগ হচ্ছে, এগুলো সব শরীর। আবার আরও হচ্ছে অজ্ঞানের মধ্যে পড়েছি। এই জগতে আমরা কি আছি? জন্ম থেকে আমরা অজ্ঞান, গুরুর মাধ্যমে আমরা জ্ঞান লাগে। ওম অজ্ঞান তিমিরান্ধস্য
গুরু হচ্ছে কি আমার জ্ঞান চক্ষুকে উন্মোদন করা। গুরুর কৃপাতে আমরা প্রকৃত জ্ঞান লাভ করতে পারি, যার মাধ্যমে আমাদের যে স্বরূপ, ভগবানের যে স্বরূপ, এই জগতের যে স্বরূপ, কোনটা নিত্য কোনটা অনিত্য, এইসব জিনিস আমরা বুঝতে পারি। সেটা আমরা গুরুর কাছ থেকে, গুরু আমাদের জ্ঞান কিন্তু প্রত্যেকে আমাদের অজ্ঞানের মধ্যে জন্ম আছে, জন্ম থেকে আমরা অজ্ঞানের মধ্যে জন্ম। তো আমাদের জ্ঞান দেওয়ার জন্য ভগবান ব্যবস্থা করেছেন। কি ব্যবস্থা করেছেন? বেদ পুরাণ। মায়াবুদ্ধ জীবের নাই শত কৃষ্ণ জ্ঞান, জীবের কৃপায় করিলা কৃষ্ণ বেদ পুরাণ। আমরা যদি মায়াবদ্ধ জীব, আমাদের শত কোনো জ্ঞান নেই, শত মানে স্বাভাবিকভাবে আমাদের কোনো জ্ঞান নেই, আধ্যাত্মিক জগৎ ভগবান কোনো জ্ঞান নেই। সেই জন্য ভগবান কি করেছেন? বেদ এবং পুরাণ করেছেন। বেদ এবং পুরাণ, এই বেদের মাধ্যমে আমরা জ্ঞান লাভ করতে পারি। পুরাণ আছে, অষ্টাদশ পুরাণ আছে। অষ্টাদশ পুরাণের মধ্যে একটা পুরাণ হচ্ছে ভাগবত পুরাণ। কি পুরাণ? এখন ভাগবত কি চলছে? ভাদ্র পূর্ণিমা। ভাদ্র পূর্ণিমার এই পূর্ণিমা তিথিতে কেউ যদি ভাগবতের দান করে, সোনার সিংহাসনে বসিয়ে, ঠিক আছে, দান করে, সে ভগবান ভক্ত হয়ে যায়। সোনার সিংহাসন নাম পেলেও মনে মনে সোনার সিংহাসনের মধ্যে ভাগবতের দান করে সে ভগবত ভক্ত। এই যে ভাগবত পুরাণ, এই ভাগবত পুরাণ ভগবান করেছেন কেন? জীবকে জ্ঞান দেন। এই যে যত পুরাণ আছে না, এই পুরাণের মধ্যে কিছু মল থাকে, কিন্তু এই